আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ৩ মাস ১৯ দিন যাবৎ আমি আপনাদেরকে আমার ফুল হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদেরকে শেয়ার করে এসেছি। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলেছি। এরপর আমি কী কী মেডিসিনস নিয়েছি, তারপর হচ্ছে ইনিশিয়াল ফেজে কী কী কাজ করেছি সবই আপনাদেরকে বলার চেষ্টা করে এসেছি সবসময়। হেয়ার ট্রান্সপ্লান্টেশন বাদেও কী কী মেডিসিনস আপনি নিন সেটা আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়েছি। তবে আজকে হচ্ছে একটু ব্যতিক্রমী ভিডিও, সেটা হচ্ছে আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ফুল জার্নিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যেদিন থেকে আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন হয়েছিল ওই দিন থেকে আজকের এই ৩ মাস ১৯ দিন পর্যন্ত আমি কি কি প্রিকশনস নিয়েছি, কি কি মেডিসিনস নিয়েছি, কিভাবে চলাফেরা করেছি সব কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের উপকার হবে, যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন ফিউচারে করবেন অথবা হচ্ছে কিছুদিন আগে করেছেন। এরপর আপনারা কি কি করবেন সেক্ষেত্রে আপনাদের উপকার হবে অনেক। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলাম ফেব্রুয়ারির ২৭ তারিখ। আমি নাম অনেক আগেও বলেছি কোথা থেকে করেছিলাম। তো ওখানে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে যেয়ে আপনি নর্মালি বাসা থেকে নাস্তা করে যাবেন। নাস্তা করে যাওয়ার পর ওখানে হচ্ছে আপনার দু একটা টেস্ট করে, মেজর তেমন কোনো টেস্ট করে না, দু একটা মেডিসিনস দেয় যেন আপনার ঘুমটা আসে ওখানে ঠিক মতো। তো টেস্ট যেটা করে সেটা হচ্ছে আপনার ব্লাড টেস্টটা করে, আর হচ্ছে আপনার ডায়াবেটিস টেস্টটা করে। এছাড়া আর কোনো টেস্ট করে না ওনারা। তো এরপরে টেস্ট করার পর হচ্ছে আমার মাথায় যে চুলগুলো ছিল ওগুলো ট্রিম করে জিরো সাইজ করে দিয়েছিল। করার পর হচ্ছে ওনারা আমাকে সার্জারি রুমে নিয়ে গিয়েছিল। নেওয়ার পর ওখানে আমাকে একটা স্যালাইন দিয়েছিল, হাতে স্যালাইন দিয়েছিল, ওখানে ইলেকট্রোলাইট স্যালাইন আর কি। এরপর হচ্ছে আমার কিছু ব্লাডও নিয়েছিল বা একটা টিউবে নেওয়ার পর একটা সেন্ট্রিফিউজ করে আমার একটা পিআরপিও দিয়েছিল ওনাটা তখন। এরপর যেটা করেছিল বা আপনার হচ্ছে এটা একটা লং সার্জারি। আপনার সকাল ৯টা থেকে আমার শুরু হয়েছিল, ৯টা ১০ থেকে অলমোস্ট ৭টা ২০-এ শেষ হয়েছিল, ৯ ঘন্টা ১০ মিনিট। তো এই সার্জারিটা আসলে অনেক লম্বা সময় হয়, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনার লাঞ্চ ব্রেক দিবে, আপনি ওয়াশরুমে চাইলে যেতে পারবেন, আপনার মুভমেন্ট সব কিছু ঠিক থাকবে। জাস্ট স্ক্যাল্পটা হচ্ছে আপনার অবশ করা থাকে অ্যানেস্থেশিয়া দিয়ে। তো এই স্যালাইন দেওয়ার পর আমার ব্লাড নিয়ে সেন্ট্রিফিউজ করার পর হচ্ছে ফুল স্ক্যাল্পটাকে ওনারা অ্যানেস্থেশিয়া দিয়ে অবশ করে দেয়। কিন্তু ওই সময় একটু ব্যথা পাবেন আপনি, কারণ অবশ করার আগে যখন এই সাইডটাতে বেসিক্যালি আপনার ইনজেকশন দেয় তখন একটু ব্যথা লাগে বেশি। এরপর হচ্ছে আপনার ফুল মাথা যখন অবশ করা হয়ে গেল তখন হচ্ছে আপনার ডোনার এরিয়াতে বা ওনারা কিছু ইলেকট্রোলাইট দেয় আপনার হেয়ারগুলোকে ঠিকঠাক মতো যেন অনেক উঠায় নেওয়ার পরেও যেন ঠিকঠাক মতো থাকে, যেন ডেথ না হয় এই জন্য। তখন হচ্ছে ডোনার এরিয়াটা একটু ফুলেও উঠে স্যালাইন দেওয়ার পরে। যাই হোক, এরপর ওনারা মেশিন দিয়ে মোটরেবল মেশিন দিয়ে হচ্ছে আপনার ডোনার এরিয়া থেকে হেয়ার উঠে একটা মিডিয়াতে রাখার পর এটা হচ্ছে আপনার যখন আবার ডিজায়ার্ড অ্যামাউন্ট যখন হয়ে যায় তারপর হচ্ছে আপনার ওটা আবার ট্রান্সপ্লান্টেশন শুরু করে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার ক্রাউন এরিয়াতেও আমি একটু ট্রান্সপ্লান্টেশন করেছিলাম, বাট কোয়ান্টিটি অনেক কম। আর টোটাল আমার ২৫০০ গ্রাফট আমি করেছিলাম। ২৫০০ গ্রাফটের সামনে হচ্ছে আপনারা এইটা যদি ধরেন হেয়ার ট্রান্সপ্লান্টের, এটা ভুল হবে। আমি ট্রান্সপ্লান্টেশন করেছি বেসিক্যালি এই এরিয়া থেকে নিচ দিকে, হ্যাঁ, মানে সামনের আর কি। এটা এগুলো হচ্ছে আমার ট্রান্সপ্লান্টেড হেয়ার। আমি জানি না আমার রেজাল্ট কেমন এখন পর্যন্ত, তবে আপনারা যারা করেছেন একটু দেখবেন আমার এই ৩ মাস ১৯ দিনে এই হচ্ছে এখন অবস্থা। আমার কাছে খারাপ মনে হচ্ছে না, জানি না আসলে কেমন। যেহেতু মাত্র ৩ মাস ১৯ দিন হয়েছে, এটা লং প্রসেস, ৭-৮ মাস পর হয়তো রেজাল্ট আমি ভালোভাবে দেখতে পাবো আরও। তো ওনারা ফুল ডিজি অপারেশন শেষ হয়ে গেলে তারপর হচ্ছে মাথার সাইডটাতে একটা ব্যান্ডেজ করে দেয়। এই ব্যান্ডেজটা বলে দেয় হচ্ছে 3rd ডেতে রিমুভ করার জন্য। তো ইন দ্য মিন টাইম ওই রাত্রে থেকে আমাকে কিছু মেডিসিন দিয়েছিল। তার ভিতরে ছিল অ্যান্টিবায়োটিক ছিল, তার ভিতরে ছিল ঘুমের ওষুধ, আর এরপর ছিল নাপা আর গ্যাসের ওষুধ ছিল। এই ছিল হচ্ছে ইমিডিয়েট 15-14 দিনের জন্য ওষুধ। 14 দিন এই ওষুধগুলাই খেতে হয়েছিল সকাল এবং রাতে, আর ঘুমের ওষুধটা বেসিক্যালি রাতেই খেতে হতো। আরেকটা যেটা বলে সেটা হচ্ছে ডক্টররা সবসময় বলে আপনি অফিস করতে পারবেন জাস্ট ইমিডিয়েট আফটার দ্য হেয়ার ট্রান্সপ্লান্টেশন। দ্যাট মিনস হচ্ছে আপনার 2nd ডে থেকে আপনি অফিস করতে পারবেন, যেটা আসলে ডিফিকাল্ট। আমি অফিস শুরু করেছিলাম 6ষ্ঠ দিনে। হ্যাঁ, 6ষ্ঠ দিনে অফিস শুরু করেছিলাম, তখনও আমার কাছে মনে হচ্ছিল আরও 2-1 দিন ছুটি নিলে ভালো হতো।
তো যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন প্ল্যান করবেন মোটামুটি 5 দিন মতো একটা ছুটি নেওয়ার প্ল্যান করবেন অফিস থেকে। আর থার্ড ডেতে আমার ব্যান্ডেজটা রিমুভ করা হয়েছিল। ব্যান্ডেজ রিমুভ করার সময় ভিডিও আমি দিয়েছিলাম। তখন হচ্ছে আমার ডোনার এরিয়াটার অবস্থা খুবই বাজে অবস্থা ছিল। যারা এক্সপিরিয়েন্স কয়েকটা ভাইয়া কমেন্টও করেছিলেন ডোনার এরিয়াটা নিয়ে আমার। ইভেন যেখান থেকে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলাম ওনাদেরকে নেগেটিভ কথাবার্তা বলেছিলেন। হ্যাঁ, ওনাদের কাজটা হয়তো বা আসলে অ্যাভারেজই আমার কাছে যেটা মনে হয়েছে। ইভেন অনেকে আমাকে বলেছে এরপর যে ওখানে কাজ করার পরে তাদের এক্সপিরিয়েন্স খুব একটা পজিটিভ না। যাই হোক, তৃতীয় দিন আমার ব্যান্ডেজটা আমি রিমুভ করেছিলাম। এভাবে হচ্ছে আমি ষষ্ঠ দিনে আমার অফিস শুরু করি। তবে আমি বাইরে তেমন একটা যেতাম না। আমি আমার অফিসের গাড়িতে করেই বাসা থেকে অফিসে যেতাম, আবার অফিসের গাড়িতে করে বাসায় যেতাম। তো তেমন একটা বাইরে ধুলাবালিতে যাওয়া হতো না। তারপরে হচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় আমি যেটা ইউজ করতাম, অন টাইম যে ক্যাপগুলা পাওয়া যায় আপনার সার্জারির সময় ডক্টররা ইউজ করে, আপনারা দেখতে পাবেন। সার্জিক্যাল ক্যাপ বলে এটাকে আর কি। আমি সার্জিক্যাল ক্যাপ পরেই বাসা থেকে বেরোতাম সবসময় যখনই বেরোতাম। আর আমি চেষ্টা করতাম হচ্ছে যেন আমার স্ক্যাল্প কোনোভাবে না ঘামে। হ্যাঁ, বাসায় একটু গরম লাগলে আমি এসি ইউজ করতাম। অফিসে এসি ছিল, সেখানেও গরমের প্রবলেম হতো না। তো আমি চেষ্টা করতাম যেন আমার স্ক্যাল্পটা না ঘামে। এভাবে হচ্ছে আমি অফিস শুরু করি। তার ভিতরে রোজাও চলে এসেছিল, আমি রোজাও ছিলাম আলহামদুলিল্লাহ। তো এরপর হচ্ছে ডক্টর আমাকে যেটা বলেছিল 7 ডেজ পর হচ্ছে রাত্রে ঘুমানোর সময় জেন্টামাইসিন ক্রিম লাগিয়ে রাখতে হবে। জেন্টামাইসিন ক্রিম লাগিয়ে রেখে সকালে অথবা আপনি যখন গোসল করবেন তার 30 মিনিট আগে ভায়োডিন লোশন দিয়ে মাথায় আপনার যে এরিয়াতে ট্রান্সপ্লান্টেড হেয়ার, ওই ট্রান্সপ্লান্টেড হেয়ার এরিয়াতে জেন্টামাইসিন লাগিয়ে রাখার পর সকালে অথবা দুপুরে গোসল করার আগে ওখানে হচ্ছে ভায়োডিন লাগিয়ে রাখতে হবে। এই ভায়োডিনটা হচ্ছে 30 মিনিট লাগিয়ে রাখার পর আপনি নর্মাল যে কোনো শ্যাম্পু দিয়ে আস্তে আস্তে রাব করবেন। আমি যেটা করতাম আস্তে আস্তে রাব করতাম। বেশি ওই টাইমে তো আপনার হেয়ারটা নতুন থাকে, আপনি যদি বেশি প্রেশার দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার নিউ যে হেয়ার ফলিকল এগুলা ড্যামেজ হতে পারে। এই জন্য বেশি প্রেশার না দিয়ে আস্তে আস্তে আপনি রাবিং করবেন। আর যে কালো কালো থেকে যাবে এটা ওঠানোর জন্য কোনোভাবেই কোনো প্রেশার দেবেন না। তো এভাবে হচ্ছে আমি জেন্টামাইসিন, ভায়োডিন এবং নর্মাল শ্যাম্পু 3 মিনিট লাগিয়ে গোসল শুরু করি। প্রথম দিন আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। জেন্টামাইসিন দেওয়ার পর আমি যখন অফিসে যাব আমি দেখি আমার মাথায় পুরো ক্রিম লেগে আছে। আমি এটা নিয়েও ভিডিও দিয়েছিলাম, আমি ডক্টরকে ফোন দিয়েছিলাম। তারপর পরিচিত যে আমাকে ট্রান্সপ্লান্টেশনের জন্য বলেছিল, উনিও ট্রান্সপ্লান্টেশন করেছিল, ওনাকেও বলেছিলাম। উনি আমাকে যেটা বলেছিল যে এটা কোনো সমস্যা না, জেন্টামাইসিন আস্তে আস্তে শুকিয়ে যাবে। ডক্টরও আমাকে ওটাই বলেছিল। তো যাই হোক, আমি হচ্ছে এভাবে জেন্টামাইসিন আরও হচ্ছে আপনার 15 দিন ইউজ করি। 12-13 দিন ইউজ করার পরে হচ্ছে আমার ওই কালো বা যে দাগগুলো থাকে ট্রান্সপ্লান্টেড এটা নর্মাল হয়ে যায়। আর হচ্ছে 14 দিন পর্যন্ত আমি আমার অ্যান্টিবায়োটিক গুলা কন্টিনিউ করেছিলাম। আমি ঘুমের ওষুধ একদিনও খাই নাই। ঘুমের ওষুধ আমি একদিনও খাই নাই। নাপাটা 2-1 দিন খেয়েছিলাম কারণ ব্যথা ছিল পিছন সাইডে ভালোই। আর গ্যাসের ওষুধ যেটা দিয়েছিল আমাকে ওটাও আমি যদি ফিল করেছিলাম যে গ্যাস হয়েছে তখন খেতাম, নাহলে নর্মালি আমি অ্যাভয়েড করতাম গ্যাস ওষুধগুলোকে। অ্যান্টিবায়োটিকটাই জাস্ট রেগুলার কন্টিনিউ করেছিলাম। এরপর এসে আপনার অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গিয়েছিল আমার শেষ হয়ে 14 দিন পর। তারপর ভায়োডিনও শেষ হয়ে গেল 20-22 দিন পরে ইউজ করা। এরপর হচ্ছে আমি মার্চ গেল, এপ্রিলের 8 তারিখে হচ্ছে পিআরপি দিতে গিয়েছিলাম। আমার ফার্স্ট পিআরপি দিয়েছিলাম আমি 1 মাস 10 দিন অলমোস্ট। তারপর এপ্রিলের 8 তারিখে পিআরপি দেওয়ার পর আমি একটা সাজেশন দিই আপনাদেরকে। পিআরপি দিয়ে আসার পর ওই মাথায় হচ্ছে আপনি পানি ইউজ করবেন না অলমোস্ট 24 ঘন্টা মতো। চেষ্টা করবেন পানি ইউজ না করার। ইভেন আপনি মিনোক্সিডিলও ইউজ করবেন না ওই টাইমে। 24 আওয়ার্স পর থেকে হচ্ছে আপনি মিনোক্সিডিলটা ইউজ করা শুরু করবেন। তো আমি যে পিআরপি দিতে গিয়েছিলাম তখনই হচ্ছে ডক্টর আমাকে মেডিসিন দিয়েছিল। উনি আমাকে দিয়েছিল মিনোক্সিডিল, উনি আমাকে ফিনিস্টেরয়েড দিয়েছিল, মাল্টিভিটামিন দিয়েছিল, ক্যালসিয়াম দিয়েছিল। ইভেন হচ্ছে মিনোক্সিডিল ওরাল ট্যাবলেটও দিয়েছিল। মিনোক্সিডিল আপনার সলিউশনের সঙ্গে মিনোক্সিডিল ওরাল ট্যাবলেটও খেতে বলেছিল। তো আমি এটা নিয়ে অনেক ভিডিও দিয়েছিলাম আমি কি মেডিসিনস খাই ইউজ করি। আমি মোরেফটা ইউজ করতাম, এখন ইউজ করি। এরপর হচ্ছে অ্যাটোসিনিয়ার ট্যাবলেট, তারপর হচ্ছে কোরালকেল ডি। আমি রিকার অ্যাভয়েড করেছি। আর শ্যাম্পু দিয়েছিল একটা উনি, ওটা আমি নেই নাই। আমি হচ্ছে একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু নিয়েছিলাম, লোরিয়েল অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু।
এরপর আপনি চাইলে যদি রেগুলার শ্যাম্পু ইউজ করতে চান সেক্ষেত্রে এই টাইপের কোনো শ্যাম্পু ইউজ করবেন না। আমি যেটা করতাম সেটা হচ্ছে জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পুটা রেগুলার ইউজ করতাম, আর 2 দিন অথবা 3 দিন পর পর অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা ইউজ করতাম। তো এইভাবে হচ্ছে আমি এপ্রিলের 8 তারিখ গেল, 9 তারিখ থেকে আমার মিনোক্সিডিল দেওয়া শুরু করি। আমি আদার্স মেডিসিনসও শুরু করেছিলাম 9 তারিখ থেকে। এরপর থেকে হচ্ছে আমি বেসিক্যালি ট্রাই করেছি মিনোক্সিডিল। ফার্স্টে 2-3 দিন আমি দিয়েছিলাম সকাল এবং রাতে। বাট একটা কথা হচ্ছে মিনোক্সিডিল আপনি সকাল এবং রাতে দিলেন, সকালবেলা দিয়ে যদি আপনি রোদ্দুরে বেরিয়ে যান সেক্ষেত্রে আপনার আরও ক্ষতি হবে। কারণ ক্ষতি হবে বলতে কি, মিনোক্সিডিল ইফেক্টটাই আপনি পাবেন না। রোদ্রের সংস্পর্শে আপনার মিনোক্সিডিলটা গেলে ওটার ইফিকেসি অ্যান্ড ইফেক্টিভনেস কমে যাবে। তো এরপর আমি যেটা ডিসিশন নিলাম, আমি জাস্ট রাতে একবারই মিনোক্সিডিল ইউজ করি। মিনোক্সিডিল ইউজ করার আগে এবং পরে মিনিমাম 4 ঘন্টা পরে আমি কোনো টাইপের পানি ইউজ করি নাই, কোনো অয়েলও ইউজ করি নাই। আর মিনোক্সিডিল ইউজ করার আগে অবশ্যই আপনাদেরকে স্ক্যাল্পটা চেক করে নিতে হবে এটা ড্রাই আছে কিনা। আপনি একটা ড্রাই স্ক্যাল্পে মিনোক্সিডিলটা ইউজ করবেন। এরপর এই তো এভাবেই হচ্ছে আমি মিনোক্সিডিল ইউজ করতেছি। আদার্স মেডিসিন যেগুলো বলেছি ওগুলোও কন্টিনিউ আছে আমার। আর আরেকটা জিনিস আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করবেন। আমি এটা নিয়েও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। একটা ভালো ডায়েট প্ল্যান যদি আপনি করেন, খাওয়া দাওয়া যদি ঠিকমতো করেন, ভাজি পোড়া একটু কম খাবেন, ফ্রুটস আইটেমটা একটু বেশি খাবেন, যেটাতে হচ্ছে নিউট্রিশনস আপনাকে অনেক বেশি দিবে। আর যেটার কারণে হচ্ছে আপনার নিউট্রিশনস পাবে আপনার ফলিকলগুলো, এবং এটা হেলদি একটা হেয়ার আপনি পাবেন। তো মোটামুটি এভাবেই আমি আমার এই 3 মাস 19 দিন পর্যন্ত কন্টিনিউ করে এসেছি। আমি এখনও আমার সেকেন্ড পিআরপিটা নেই। আমি হচ্ছে এই সপ্তাহ অথবা নেক্সট উইকের ফার্স্টের দিকে আমার সেকেন্ড পিআরপিটা নিব। আমি পিআরপি নেওয়ার প্ল্যান যেটা করেছি 2.5 মাস পর পর নিব। কারণ হচ্ছে প্রতি মাসে পিআরপি না নেওয়ার থেকে 2 মাস 2.5 মাস গ্যাপ দিয়ে নিলেই ভালো হয়। বেশি পিআরপি নিলেও হচ্ছে আপনার স্ক্যাল্প প্রবলেম হয়, আপনার স্ক্যাল্পে হচ্ছে ইনজুরিও হতে পারে। তো এই হচ্ছে আমার জার্নিটা আপনারা যদি ফলো করলে উপকার পেতেও পারেন, যদি মন চায় ফলো করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আমি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করে যাব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি একটু আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।